আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আজ আমি পীর আলমগীর হোসেন সুরেজ আলী আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ মারিফতযোগ্য একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো পীরের আরেক নাম সাধনা। পীরের আরেক নাম সাধনা হলো কেন এবং পীরকে কেন সাধনার নাম বলা হয়, এ বিষয় নিয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করছি। পীরকে কেন সাধনা বলা হয়, পীরের আরেক নাম কেন সাধনা। এজন্য সাধনা বলা হয়, পীরের কাছে 10টি মারেফতের গোপন তত্ত্ব রয়েছে। আসুন আলোচনা করা যাক। ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে এবং শেয়ার করবেন। এবং যারা আপনারা নতুন আছেন এই চ্যানেলটিতে, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, প্রতিদিনের আলোচনা যাতে আপনি পেতে পারেন। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি, জানি এবং শিখি। অবলাই পথ হারাইয়া এবং অবলাই সময় কাটাইয়া আর আমাদের বসে থাকার সময় নাই। পীরকে কেন সাধনা বলা হয়, পীরের আরেক নাম কেন সাধনা। আসুন, পীর এটা ফার্সি শব্দ, পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা বাবা। এজন্য পীরকে কেন বলা হয় সাধনার নাম। পীর রাস্তা দেখানেওয়ালা এবং আপন পীর মুর্শিদ হচ্ছেন পরম বন্ধু। আপন পীর মুর্শিদ হচ্ছেন আত্মার বন্ধু, আপন পীর মুর্শিদ হচ্ছেন আত্মার মালা। এই জন্য বলা হয়। এবং দুনিয়ার বন্ধু একসময় শত্রু হয়ে যায়, পীর মুর্শিদ শত্রু হয় না, দুশ্মন হয় না, বন্ধুতেই পরিণত থাকে। কোন বন্ধু? যেই বন্ধু নিদানকালেও আপনাকে ভুলবে না, শত কষ্টের পরেও আপনাকে আগলায়া আপনাকে কোণে রাখবে। তা আসুন, পীর মুর্শিদকে কেন বলা হয়, আত্মার পীর মুর্শিদকে কেন সাধনা বলা হয় এবং পীরের আরেক নাম সাধনা হওয়ার কারণ কি, পীরের আরেক নাম সাধনা বলার কারণ কি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আসুন, 1 নাম্বার, পীর হলো সাধনার সাথী। 2 নাম্বার যেটা, পীর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়ার একদম সহজ সরল মাধ্যম। পীর ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না, মুর্শিদ ছাড়া সাধনা করা যাবে না। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে পীর মুর্শিদ সঠিক পথের সন্ধান দেয়। পীর মুর্শিদ কি করে? সঠিক পথের, সঠিক রাস্তার সন্ধান দিয়ে থাকেন। 4 নাম্বার, পীরের কাছে মারেফতের নূর রয়েছে। সুবহানাল্লাহ, যে কলবের নূর, সিনার নূর এবং অঙ্গ প্রত্যঙ্গে পীর মুর্শিদের নূর রয়েছে। 5 নাম্বার, পীরের কাছে আধ্যাত্মিকতার শক্তি আছে, মারেফতের কঠিন শক্তি রয়েছে। 6 নাম্বার যেটা, পীর হলো জিকিরেরও কাবা। জিকির করলে কেউ কলবজারি হবে না যতক্ষণ মুর্শিদের কাবা না বায়া সামনাসামনি বৈশাখ তাওয়াজ্জুদ তালিম ফায়েজ না নেওয়া হচ্ছে। 7 নাম্বার, পীর অশান্ত মনকে শান্তি করে দেয়। পীরের কাছে অশান্তি মন নেই, আপনি গেলেন পীর মুর্শিদের কাছে গেছেন, দেখবেন আপনার অশান্ত মনকে মুর্শিদ আপনাকে হাত বোলায় যেভাবে আপনাকে শান্তিতে পরিণত করে দিয়েছে। 8 নাম্বার, পীর মুর্শিদ আত্মাকে পবিত্র করে দেয়, অশুদ্ধ আত্মাকে শুদ্ধ বানায় দেয়, অশুদ্ধ দেহকে শুদ্ধ বানায় দেয়। 9 নাম্বার যেটা, পীর হচ্ছে আয়নার কারিগর। পীর মুর্শিদের কাছে গেছেন মরা কলব লইয়া, তিনি জিন্দা বানায় দিবে। পীর মুর্শিদের কাছে গেছেন আপনি ঘুমন্ত হৃদয় লইয়া, আপনাকে জাগ্রতশীল বানায় দিবে। যা জানতেন না তা জেনে যাবেন। এই জন্য পীর মুর্শিদ হলো আয়নার কারিগর। 10 নম্বর হচ্ছে, অর্থাৎ পীর মুর্শিদ যিনি, তিনি আপনাকে জ্বালায়া পোড়ায়া এই দেহটাকে কাঠি বানাইয়া দেয় এবং এই দেহটা মাটি আর খাবে না। এই জন্য এই 10টি কারণেই পীর মুর্শিদের আরেক নাম হচ্ছে সাধনা। সহজ কথা নয় কিন্তু, পীর মুর্শিদের আরেক নাম হচ্ছে সাধনা। তাই আপনারা পীর মুর্শিদের সহবতে থাকবেন। পীর মুর্শিদের সহবতে গেলে এই 10টি জিনিস আপনিও পাবেন। আস্তে আস্তে আপনিও কি করবেন? পেয়ে যাবেন। আর যখন আপনি যাবেন না, তখন কিন্তু আপনি পাবেন না। এই জন্য সবার কাছে নয় বাবা, যাদের কাছে আমি বারবার বলতেছি, জ্ঞানবান পীর মুর্শিদ যারা, কোরআন হাদিসের জ্ঞান আছে, তাদের কাছে যাবেন। যেখানে শরীয়তের পাবন্দি আছে সেখানে যাবেন। শরীয়ত ছাড়া মারেফত হাসিল করা সম্ভব নয়। যারা এটা করে, এটা গুমরাহির দলে আছে বাবা। তাহলে কেমন শরীয়ত? গায়ে কাপড় দিচ্ছেন কেন? এই কাপড়টা তো শরীয়ত। এইটা যদি আপনি এত আপন করে রাখতে পারেন লজ্জার জন্য, শরমের জন্য, ইজ্জতের জন্য, তাহলে হইটার মধ্যে যায় আপনি শুধু মারেফত করেন, যাতে ইচ্ছা মন সেটাই করবেন। এটা তো বাবা তরিকত না, তরিকত নামে দুর্নাম হবে, বদনাম হবে। এগুলি করা যাবে না। এই জন্য আশেক, এই জন্য একজন মুর্শিদের সাধক যারা সাধনা করেছেন, মুর্শিদকে যারা পেয়েছেন, মুর্শিদের প্রেমে যারা ফুইরা গেছে বাবা, তারা কিন্তু এই কথাগুলি বলে গেছে। আরে ডুবু ডুবু ধরি তারে কেমনে দরি, আমার হালের বইটা কাইল রে গুনে, মুর্শিদ বাবা তুমি বিহনে, ডুবু ডুবু ধরি
কেমনে দরিথারি আমার হালের বইঠা কাইল রে গুনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে দেখিয়া নদীর জ্বর সকলে হইল পর আমাকে ফেলিয়া তুফানে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল আমায় তরায়ালো গো নিদানে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ বিহনে আমার দয়াল কেহ নাই বন্ধু কেহ নাই মুর্শিদ ছান বিহনে ভাবিতে ভাবিতে হয় যদি মরণ দুঃখ রবে না ববেতে আরে পাপে বরা দেহ ফেলিও না কেহ রাইখা দিও মুর্শিদ চরণে আজ আমার বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ বিহনে। সেই জন্য খুব সূক্ষ্ম কথা যে পীরের আরেক নাম হচ্ছে সাধনা। কেন বলা হয় 10টি বিষয় এবং বিস্তারিত শানের মাধ্যমে আমি সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য তুলে ধরেছি। ভিডিওতে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন। আগামী 6ই ডিসেম্বর 2025 কিশোরগঞ্জ শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বগুড়া ইউনিয়নে দরবারে মুরাদ শরীফ হবে। সকলেই আসবেন, আপনিও আসবেন। আর অবশ্যই কামিল গুরু সহবতে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যথায় অন্য আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।